আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আর্থিক খাতে যে অনিয়ম ও লুটপাট হয়েছে তা স্বাভাবিক করতে সময়ের প্রয়োজন বলে মনে করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বিগত দীর্ঘ সময়ের দেশের আর্থিক খাতে যে নজিরবিহীন অনিয়ম ও লুটপাট হয়েছে তা পুরোপুরি মেরামত করতে স্বাভাবিক আস্থায় ফিরিয়ে আনতে বেশ সময়ের প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তিনি আরও বলেন, এই সংকট কাটিয়ে উঠতে এবং জাতীয় প্রবৃদ্ধি তদারকিত করতে তিনি নবগঠিত সরকারকে দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য কার্যকর ও সাহসী পদক্ষেপ দেওয়ার আহ্বান জানান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য করেন। গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতার পথে এলেও এর ভেতরে এখনও বড় ধরনের ভঙ্গুরতা রয়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে ডক্টর আহসান এইচ মনসুর জানান, সরকারের পক্ষ থেকে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার ঐকান্তিক চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্থিতিশীল রাখতে এক্ষেত্রে আরও সময়ের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন। গভর্নর প্রত্যাশা ব্যক্ত করেন, বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়ার সংস্কার কার্যক্রমগুলো নতুন নির্বাচিত সরকার পূর্ণ গতিতে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিশ্বাস করেন, দেশের বৃহত্তর স্বার্থ এবং জনকল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রয়োজনীয় সকল অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করবে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সঞ্চয় নিয়ে অবশ্য ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এই প্রধান। তিনি জানান, চলতি মাসে দেশের রিজার্ভ 35 মিলিয়ন মার্কিন ডলার মাইলফলক ছাড়িয়ে যাবে। অর্থনীতির বর্তমান গতি প্রকৃতি বিশ্লেষণ করে তিনি আরও পূর্বাভাস দিয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগে রিজার্ভ 40 মিলিয়ন ডলার উন্নতি হবে। আর্থিক খাতের এই ইতিবাচক পরিবর্তন দেশের সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক অবস্থার আরও সুদৃশ্য করবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। গভর্নর স্পষ্ট করেন, ব্যাংক খাতের সংস্কার ও খেলাপি ঋণ আদায়ের মতো বিষয়গুলো নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। এই ভঙ্গুর দশা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেও দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ এবং রিজার্ভ বৃদ্ধির বিষয়টি আলোচনার সম্ভাবনা রয়েছে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, গঠিত সঠিক নীতি নির্ধারণ এবং সুশাসনের নিশ্চয়তা দিতে পারলে দেশের অর্থনীতি দ্রুতই ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে।